হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এসএ টিপস। বন্ধুরা, আজকে আপনাদের মধ্যে চলে আসলাম মূলত টালি খাতার যে এসএমএস শেষ হয়ে যাওয়ার যে প্রবলেমটা আছে এই সমস্যাটার সমাধান নিয়ে। তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলছেন যে ভাই আমার টালি খাতার এসএমএস শেষ হয়ে গেছে, টাকা দিতে পারতেছি না, তো এখন কি করব? তো এখন টালি খাতার নতুন নিয়মটা হচ্ছে যে এরকম যে আপনার প্রথমে তারা 20টা মেসেজ দেবে, 20টাতে আপনারা হচ্ছে টাকা দেওয়ার মেসেজ পাঠাতে পারবেন। দেন হচ্ছে মেসেজগুলো শেষ হয়ে গেলে আপনাকে রিনিউ করে নিতে হবে। তো এখন বলতে যে কিভাবে রিনিউ করবেন? তো আপনারা অনেকে কমেন্ট করেছেন ভাই টালি খাতার মেসেজ শেষ হয়ে গেছে, কিভাবে রিনিউ করব? তো আজকের এই ভিডিওতে আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা টালি খাতার মেসেজটাকে রিনিউ করতে পারেন। তো কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখবেন। তো চলুন চলে যাওয়া যাক মূল ভিডিওতে, এবং মূল ভিডিওতে দেখে যাওয়া যাক যে কিভাবে আপনারা টালি খাতার মেসেজটাকে রিনিউ করবেন। তো চলুন চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিন। আর মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটু কথা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, প্লিজ নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, এটা প্রেস করে ইনেবল করে দেবেন এবং সাথে থেকে ঘন্টা বাটনটাকে ইনেবল করে দেবেন আমাদের সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিন এবং দেখে নেওয়া যাক কিভাবে আপনারা টালি খাতার মেসেজটাকে রিনিউ করবেন। তো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমরা সিম্পলি চলে যাবো হচ্ছে টালি খাতার মধ্যে। তো টালি খাতার মধ্যে চলে যাওয়ার পর আমরা সিম্পলি দেখতে পাচ্ছি যে কোনাতে তাগাদা পাঠাই এরকম একটা অপশন আছে। তো এখানে যাওয়ার পরে আপনি যাকে তাগাদা পাঠাতে চাচ্ছেন তার নামের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন যে এই উপরে একটা মেসেজ দেখতেছেন, মোট বাকি এত, অনুগ্রহ করে পরিশোধ করুন, এসএ টিপস এত এত। আসলে এসএ টিপসটা হচ্ছে আমার মানে আপনার মানে এসএ টিপসের জায়গায় আপনার দোকানের নাম থাকবে এবং আপনার হচ্ছে দোকানের নাম্বারটা থাকবে, ঠিক আছে? তো নিচে দেখতে পাচ্ছেন যে ফ্রি অবশিষ্ট আপনার যে মানে এসএমএসটা আছে সেটা 0 দেখাচ্ছে। তো আমার 20টা শেষ হয়ে গেছে, এজন্য 0 হচ্ছে আর আমি টাকাটা পাঠাতে পারছি না। তো এখন হচ্ছে যেটা সেটা হচ্ছে যে অফিসিয়ালি আপনি এটা বাড়াতে পারবেন না। তো আপনাকে ট্রিক খাটিয়ে এটা বাড়াতে হবে। আর এখানে আপনার মেসেজ শো করবে না। এখন আমি সিস্টেমটা হচ্ছে যে এরকম যে আপনার সিমে আপনি ফার্স্টে হচ্ছে 500 এসএমএস কিনে রাখবেন। আপনি যে সিমে ইউজ করেন না কেন সেখানে 500 এসএমএস কিনে রাখবেন। কেনার পরে হচ্ছে আপনার সিম্পলি শেয়ার করে এই অপশনটাতে ক্লিক করবেন। করার পরে আপনারা সিম্পলি মেসেজ অপশনটাতে ক্লিক করবেন। করার পর আপনি যাকে টাকাটা দিতে চাচ্ছেন তার নাম্বারটা আপনি আপনার ফোনে সেভ করে নেবেন, ঠিক আছে? তো সেভ করে নেওয়ার পরে আমি সিম্পলি ধরেন যে আমি যাকে টাকাটা পাঠাবো তার নামের উপরে ক্লিক করছি। তো সিম্পলি ধরেন যে আমি জাস্ট দিলাম যে আমি একটা নাম্বারে ক্লিক করলাম, ঠিক আছে? দেওয়ার পর সিম্পলি এখানে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমার যে টাকাটার মেসেজটা আছে সেটা কিন্তু সেন্ড হয়ে গেছে, ঠিক আছে? তো এই দেখতে পাচ্ছেন যে আমার যে টাকাটার মেসেজটা সেটা কিন্তু সেন্ড হয়ে গেছে এবং আমার এখান থেকে কিন্তু মেসেজটা চলেও আসছে। তো আপনারা সিম্পলি এভাবে আপনাদের কাস্টমারকে টাকাটার এসএমএসটা দিতে পারেন, ঠিক আছে? তো এই ট্রিক্স ব্যতীত আপনারা অন্য কোনো ট্রিক্স আপাতত তো অফিসিয়ালি কোনো দেয় নাই ট্যালি খাতা। তো এটা যদি আসে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তো এভাবে আপনারা চাইলে ট্রিক্স খাটিয়ে আপনার টাকাটার এসএমএসটা কাস্টমারকে দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের টালি খাতা সম্পর্কিত যে কোনো সমস্যা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেগুলোর বিষয়ে একটি ভিডিও দেবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী এপিসোডে।